এটা হোক ড্রাগন ফলের বাগান। এই বাগানটা আপনার কাছে আমি শেয়ার করা আমাদের হোকা প্রত্যেকটা গাছে কিন্তু লাল লাল ইয়ার। ওয়াও ওয়াও, অসাধারণ 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 অসাধারণ, অসম্ভব সুন্দর। ওই দোকা আসলে খাসা ড্রাগন যারা দেখছেন না, এই মুহূর্তে দেখো খাসা ড্রাগন। আর ড্রাগন ফলের পাখনা ড্রাগন ফল দেখাইছি, এখন ওই দোকা খাসা ড্রাগন ফল। যারা কোনোদিন দেখছেন না তারা এই মুহূর্তে ড্রাগন ফলটা দেখে লেখা। আসলে ড্রাগন ফল খাসা থাকতে ছোট থাকতে ওইরকম হয়ে থাকে। আর অটো হইলো আপনার প্রাপ্ত ফাঁকনো হয়ে গেছে, ফাঁকি গেছে আর কি, মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। মনে হয় 2-3 দিন পরে কিন্তু এটা পুরা ফাঁকি দিব। এখনো কিন্তু আদতে ফাঁকনা আছে আর কি। এরপরে আপনারা শেয়ার করবো দেখো মাশাআল্লাহ এই ড্রাগন ফলটা আসলে সাইজও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এই মুহূর্তে আপনারা দেখাই কিন্তু ড্রাগন ফলটা হারিয়ে লাইলাম। ওয়াও ওয়াও, খুবই চমৎকার। একটা হচ্ছে আমার কাছে লাগে বাগানের মধ্যে সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় আমার কাছে লাগলো লাগে। আমি একটা আধে ফারাই লইলাম তো দেখিয়া কিন্তু আসলে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। দেখো আরো আছে, অভাব নাই। এই দেখেন ড্রাগন ফলের ফুল। এই ফুলটা আসলে আমি আইয়া যতটুকু শুনতাম পারলাম রাত্রে এই ফুলটা ফুটে, আর দিনও এই ফুলটা এই বন্ধ হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। রাত্রে কিন্তু অনেক সুন্দর ভাবে এটা ফুটে। এটা আসলে এটা আল্লাহ এটা কৃষ্ণা, আল্লাহ এক এক গাছও এক এক এই নিদর্শন দিয়ে রাখছেন। এক এক ফুলের গাছও, যেমন হাসনাইনা ফুলের গাছ আমরা দেখছি অনেক সময় রাত্রে এটা বেশি খিতা দেয়, মানে গন্ধ ছড়ায়। আর এই ফুলটার বৈশিষ্ট্য হইলো রাত্রে এটা ফুটতে অনেক বড় হয়, সূর্যমুখী ফুলের মতো। আমরা সূর্যমুখী ফুলটাও জেলা দেখি সূর্যের দিকে তাকাইয়া ফুটিয়া বই থাকে। ড্রাগন ফলটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু নিবাইল আছে, অনেক বড় ফুল হয়, অনেক আকর্ষণীয় সুন্দর ফুল হয় আর কি। আর এই ড্রাগন ফলের বাগানোর পিছে যে শ্রম দিছন, গাম দিছন, মেধা দিছন, ও আমার মাম্মে সবকিছু। মামুর কিন্তু অবদান বেশি। এই মাম্মিয়ে আমার প্রবাসী ভাইয়ের সহযোগিতায় তানোর মেধা খাটাইয়া, তানোর বুদ্ধি খাটাইয়া কিন্তু এই বাগানটা করছেন। আলহামদুলিল্লাহ বিশাল একটা বাগান। ওয়াও, এটা একমাত্র আমরা বিশ্বনাথর মাটির মাঝে এইরকম একটা ড্রাগন ফুলের বাগান হইব, হইতে পারে এরাম ড্রাগন ফুলের বাগান হইব। এটা আসলে আমি কিন্তু এখানে না আইলে আমি বুঝতাম পারলাম না, এত বড় বিশাল একটা বাগান। এটা আসলে কল্পনাও করা যায় না। পেয়ারা বাগান হইতে পারে, কমলা বাগান হইতে পারে, লেবু বাগান হইতে পারে, কিন্তু এইরকম বিশাল একটা লম্বা 3000 গাছ করা হয়েছিল, গাছ লাগানো হয়েছিল। কিন্তু এখন 3000 গাছে 9000 গাছে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পারা একটা গাছ রইলে দেখো একটা গাছের গুড়িটা কি, একটা গাছের গুড়িটা কি কয়টা শাখা প্রশাখা গেছে, এটা কল্পনা করা যায় না। ওই দেখো জ্বর দিছে গাছে, ওটা খাটিয়া নেওয়া রইলেও আর একটা গাছ সৃষ্টি হয়ে গেল। আসসালামু আলাইকুম। কই খাইনি আপনারা ড্রাগন ফল? কেমন ভালো লাগে? বাজারটা কি ভালো না? বালা, আমিও একটা খাইতে হওয়ার পরে আর খাইয়া দেখি অনেক ভালো লাগছে আমার।